মোবাইলে দেখিয়েছিল স্যার একজনকে গুলি করলে আরেকজন আসে সেখানে দাঁড়িয়ে থাকে, তাহলে আমরা কিভাবে দাবাবো? হাজার কোটি টাকা তারা আত্মসাৎ করে তারা বিদেশে পাচার করেছিল, তার মধ্যে অন্যতম হইলে জাহাঙ্গীর আলম। সাবেক সচিব জাহাঙ্গীর আলম 5 দিনের রিমান্ডে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে ধানমন্ডিতে জিগাতলায় আব্দুল মোতালিব নামে এক কিশোর নিহতের মামলায় নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলমের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার 1 অক্টোবর আসামিকে আদালতে হাজির করে মামলায় তদন্ত কর্মকর্তা ডিবির রমনা জোনাল টিমের পরিদর্শক নজরুল ইসলাম 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে ঢাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বেলাল হোসেন আদালতে এ আদেশ দেন। জানা গেছে 4 আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে জিগাতলা বাস স্ট্যান্ড এলাকায় ছাত্র জনতা মিছিলে থাকা আব্দুল মোতালেব নামে এক কিশোর গুলিবিদ্ধ হয়ে মারা যায়। পরবর্তীতে 26 আগস্ট তার বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সহ 176 জনকে আসামি করা হয়। আজ সকালে রাজধানী গুলশান থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।